আইন অমান্য থেকে ফিরেই হঠাৎই মৃত্যু হলো ডোমকলের এক সিপিআইএম কর্মীর। বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে পথেই তার প্রাণ যায়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। 1 টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। বহরমপুরে আইন অমান্যে এসে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর। দাবি সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লার। মৃত ওই কর্মীর নাম আনারুল ইসলাম। তার বাড়ি ডোমকলের সারাংপুর অঞ্চলের শাহবাজপুর গ্রামে। সিপিএম নেতৃত্বের দাবি, আইন অমান্য কর্মসূচিতে এসে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করার পরে ডোমকল মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। অবস্থার আরও অবনতি হলে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাকে। বহরমপুর আসার পথেই রাত্রি 10টা নাগাদ আনারুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবারকে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। আনারুল ইসলামের খুনকে চাপা দেওয়ার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের লোকজনকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে যে তিনি নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। তো পোস্টমর্টম করলে, ময়না তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে কীভাবে খুন হয়েছে সে। আর এই হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে কীভাবে, সেখানে কী ট্রিটমেন্ট হয়েছে সেটা বোঝা যাবে। পুলিশ তাদের অপরাধকে চাপা দেওয়ার জন্য এই কাজটা তারা করতে চাইছে। এই ঘটনা নিয়ে কিছুই বলতে চাইছেন না আনারুল ইসলামের পরিবারের সদস্যরা। তবে এলাকার বাসিন্দাদের দাবি, আনারুল ইসলাম সিপিএম কর্মী, আইন অমান্য করতে গিয়েই মৃত্যু হয়েছে তার বলেই দাবি প্রতিবেশীদেরও। আনারুল ইসলাম আপনার ওই যে প্রতিবাদে গেছিল বহরমপুর দিয়ে আপনার পুলিশের টিয়ার গ্যাস ছাড়ার জন্য শ্বাস প্রশ্বাসের অসুবিধা, ফেরার পথে সে মারা গেছেন। ওই যে পাম্পের, লিভার পাম্পের আপনার মুনিশ, পাম্প চালাতেন। কোন দল করতো? সিপিএম দল করতো। প্রথম থেকে সিপিএম করতো। এই যে পুলিশে গ্যাস ছেড়ে দিল তাই শুনেছি, দিয়ে তো ওখান থেকে মিটিং ভেঙে বাড়ি চলে এসেছে। মিটিং ভেঙে বাড়ি এসে তো হসপিটালে দিয়েছে ইসলামপুর থেকে ডোমপুর থেকে বহরমপুর। গ্যাস চালানোর কারণে কি মারা যায়? তা অত তো বুঝতে পারবো না, আমরা জানি না, যাইনি, দেখিনি, তাহলে বলবো কি? আচ্ছা, কি করতেন? ও সিপিএম পার্টি করে, লিভার পাম্প চালায়, এখন চাষি কাজ করে। এই ঘটনায় প্রশাসনকে নিশানা করেছে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, যেখানে পুলিশি তৎপরতার প্রয়োজন সেখানে পুলিশ নির্বাক, আর যেখানে তৎপরতা দেখানোর দরকার নেই সেখানে পুলিশ তৎপরতার সাথে তৃণমূল দলকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। আইন অমান্য সাধারণ আন্দোলনের মধ্যে পড়ে পুলিশ এত সক্রিয় হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না, কারণ কেউ থানা ভাঙচুরও করেনি, কেউ এসপির অফিসেও হামলা করেনি। যেখানে প্রয়োজন পুলিশের তৎপরতার সেখানে পুলিশ নির্বাক দর্শক, আর যেখানটায় তৎপরতা দেখানোর দরকার নেই সেখানে পুলিশ সক্রিয় হয়ে তৃণমূল দলকে খুশি করার চেষ্টা করে। পরিণামে এই ধরনের ঘটনা ঘটছে, দুর্ভাগ্য। এটা যদি হয় তাহলে তার বিরুদ্ধে কোর্ট কাচারি কেস সব কিছু করা দরকার বলে মনে করি। যদিও সিপিএম এর এই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, যদি পরিবার অভিযোগ করে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করবে। সিপিএম কি বললো এটা বড় কথা আমাদের কাছে নয়, কারণ এই সিপিএম ট্রিগার হ্যাপি সিপিএম। এই মুর্শিদাবাদে আমরা কংগ্রেস করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে। আমি শুনেছি এখান থেকে যাওয়ার পর ইসলামপুর ডোমকলে বাড়ি গেছে, বাড়িতে অসুস্থ বোধ করেছে, এসছে। তার অন্য রোগ ছিল কিনা তার পরিবারের লোক বলতে পারবে, ডাক্তারবাবুরা বলতে পারবে। আমি তৃণমূলের সভাপতি হিসাবে তো বলতে পারবো না। যদি অভিযোগ নিশ্চিতভাবে থাকে, অভিযোগ করবে, তার তদন্ত হবে। তবে আমাদের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয়। লোকসভা ভোটের আগে মৃত্যু নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।